আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ উইথ কল্পনা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। এই তো সকাল সকাল চলে আসলাম। সকালে হাসব্যান্ড মুরগি নিয়ে আসছে। আজকে আমার হাসব্যান্ডের জন্মদিন, যে কারণে বলতেছে যে আজকে একটু বিরিয়ানি পাকাইতে, এজন্য মুরগি নিয়ে আসছে। তো আমি তো শুধু সবার জন্য বিরিয়ানি পাকাবো না, চিন্তা আছে অন্য কিছু করার। তো এই মুরগি কাটতে, কাটতে আমার জাল আসছে আমার ঘরে, আমার বড় জা। তো সে বলতেছে যে, "তাল নিয়ে আসছি, তোর হাসব্যান্ডকে পিঠা বানায় দে।" তো আমি বলতেছি যে, "আচ্ছা দেন, ভালো হইছে অনেক।" ও অনেকদিন ধরে পিঠা খাওয়ার আক্ষেপ করতেছিল। তো এই তো তাল মোথা শুরু করে দিলাম। তো তালগুলো ভালো করে মথে নিবো আমার হাসব্যান্ডকে আর পিঠা বানায় দিব। তালের পিঠা। ও কিন্তু পিঠা জাতীয় যেকোনো খাবার খুব পছন্দ করে। ওর পিঠা খুবই পছন্দের। যাই হোক, আমি ভালো করে তালটা সুন্দর করে মথে নিতেছি। এই দেখেন আমি তালটা সুন্দর করে মথে নিব। মথে আমি এর পাশে দুধ বসায় দিয়েছিলাম। ইচ্ছা আছে একটু পুডিং করব। তো এখানে আমি দুধ নিয়ে নিছি, দুধটা জাল করে নিতেছি। জাল করা হয়ে গেছে অবশ্য। আমি চুলা বন্ধ করে দিব। ওখানে যে জাল আমি একটু গুঁড়া দুধ দিয়ে নিছি। তো এই গুঁড়া দুধ দেওয়ার পরে যে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। কারণ আমার দুধটা ঠান্ডা দুধ লাগবে। গরম ফুটানো দুধ ঠান্ডা করব। তো এই তো আমি তালের সাথে চিনি দিয়ে দিতেছি। চিনির সাথে আমি সামান্য লবণ দিছিলাম। তো এই তো আটা দিয়ে নিছি। আটাতে দিয়ে সুন্দর করে পানি দিয়ে এটা ভালো করে মথে নিব। মথে ভালো করে সুন্দর করে, কারণ যাতে ভিতরে কোনো আটার দানা না থাকে। তো এই যে আমি ভালো করে মথে নিছি। আমার যেন কেন মনে হইতেছে যে তাল একটু কম হইছে। এই কারণে আমি একটু তাল আরেকটু দিয়ে নিব। তো এই যে এখানে আমি তাল একটু ৩-৪ চামচ আরেকটু দিয়ে নিছি। বেশি দিব না, দিলে আবার তিতা হয়ে যাবে। তিতা হলে আবার খেতে ভালো লাগে না। তো আমি তো ভালো করে সুন্দর করে ভালো করে মথে হয়ে গেছে আমার। তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছিলাম তেল গরমের জন্য। তো এই তো আমার তেল গরম হয়ে গেছে। আমি এখানে সুন্দর করে অল্প করে আমি পুরটা দিয়ে দেব। তো এই যে আমি অল্প করে দিয়ে দিতেছি। তো এই তো অল্প করে দিয়ে দেওয়ার পরে এখানে ভালো করে সুন্দর করে ভেজে নেব। এখানে আমার মেয়ে আসছিল, বলতেছে, "আম্মু কি করো?" তো আমি বলতেছি যে, "দেখতে পারতেছো না কি করতেছি?" তো বলতেছে এই কথা করার পরে মুখ বেঁকছি দিয়ে চলে গেছে। আমি কেন এই কথা বলছি? আচ্ছা যাই হোক, ও ছোট মানুষ, ও এত বুঝে না। তো এই তো আমার ভালো করে উল্টে-পাল্টে ভেজে নিতেছি আমি। এই যে আ হয়ে গেছে প্রায়। আমি এটা উঠিয়ে নিব। সুন্দর করে ভেজে, আবার বেশি হলে পুরা ভালো লাগবে না, হ্যাঁ? এমনি তাল তিতা। তো এই তো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে উঠিয়ে নিব। উঠে আমার হাসব্যান্ডকে দিয়ে আসবো। ও খেতে থাকবে। আমি এখান দিয়ে আমার ওই পুটিং এর প্রসেসিং টা করতে থাকবো, হ্যাঁ? তো ওকে দিয়ে আসছি। এই যে আমার এখানে আমার ছেলেটা খুবই অসুস্থ। ওর জন্য সবাই দোয়া করবেন। আমার মেয়েটাও খাচ্ছে। এই তো একটু এখানে হাঁটলাম। এই যে আমি ক্যারামেল বানাতে চলে আসছি পুডিং এর। তো এই যে আমার ক্যারামেল হয়ে গেছে। আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নিব। এটার ভিতরেই থাকবে। আমি ওখান দিয়ে পুডিং এর প্রসেসিং টা করে নেব। এই যে ক্যারামেলটা হয়ে গেছে। এটা সুন্দর করে চারদিকে ছড়িয়ে দিব। এই যে আমি ২ টা ডিম নিয়ে নিছি। সুন্দর করে ২ টা ডিমের সাথে চিনি দিয়ে ভালো করে এই যে মুখে নিতেছি। ভালো করে মুছতে হবে, যাতে আবার ফোম জানি না হয়ে যায়, তাইলে আবার সমস্যা আছে। একটু মানে আস্তের মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি একটু যাতে ডিমের গন্ধটা না আসে, এজন্য আমি এখানে ওই যে ভ্যানিলা এসেন্স আছে ওটা আমি দিয়ে দিব, যে এক মুখার মতো দিছি আমি। তো এটা দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিয়ে এখন আমি এই যে দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে ডিমের সাথে ভালো করে এটা মিক্সড করে নেব। মিক্স করার পরে এই যে ভালো করে মিক্স করার পর আমি এটা ছেঁকে নিব। ছেঁকলে হয় কি, এটার ভিতরে কিছু দানা থাকবে, যেরকম দানা। এই দানাগুলা যাবে না। এগুলা ছাঁকের মধ্যে থেকে যাবে। এই যেটা হয়ে গেছে, আমি ওখানে কড়াই বসায় দিছি। পানি সহ একটা কিছুর বসায় দিছি, যাতে পাতিলটা আমার না নড়ে। তো এই তো আমি চুলা জ্বালিয়ে দিছি। এটা আমি কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমি তো চলে আসছি, প্রায় ৪০ মিনিট পরে চলে আসছি। ৪০ মিনিট পরে এসে তো আমার এটা এরকম হইছে। এই যে দেখেন, দেখতেই পাচ্ছেন এরকম হইছে। এটা ফ্রিজে ছিল ২ ঘন্টার মতো। তো ফ্রিজ থেকে বের করে সুন্দর করে আমি একটা প্লেটে পরিবেশন করতেছি। তো এতে এরকম হইছে, জায়গা অনেক সুন্দর হয়েছে, মজাও হয়েছিল আমার পুডিং। তো সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই আমি পুডিং বানাইছি। আমার